আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত মোহাব্বত করে, উম্মতকে কত ভালোবাসে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ রসিলায় আমার আল্লাহ পাক তার বান্দা বান্দিকে কত মোহাব্বত করে, কত ভালোবাসে। এ যুবকেরা, ধরো আপনার বাড়িতে একটা 1.5 বছরের বাচ্চা আছে, ওই বাচ্চাটা সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে, কিন্তু না না না, ওই বাচ্চাটা যখন হামাগুড়ি দেয় আপনার বাড়ির উঠানের সামনে, যখন হামাগুড়ি দেয়, আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে ওই সন্তানের দিকে তাকিয়ে থাকে। কিন্তু যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, আপনার বাড়ির উঠানের সামনে একটা বড় পুকুর আছে, না না না, ওই বাচ্চাটা যখন হামাগুড়ি দেয়, আপনি মা হিসাবে বাপ হিসাবে ওই সন্তানের দিকে তাকিয়ে থাকেন। কেন তাকিয়ে থাকেন? না না না, ওই সন্তানটা সে মাত্র 1.5 বছরের একটা বাচ্চা, সে যদি হামাগুড়ি দিতে দিতে এমন করে পুকুরের পাড়ে চলে যায়, তার জীবন হানি হতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারে। তাই জন্য তো আপনি তার দিকে তাকিয়ে আছেন, তার সেফটির জন্য তাকিয়ে আছেন, তার ভালোর জন্যই তাকিয়ে আছেন। কিন্তু যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহ রসিলায় তার বান্দা বান্দিকে এত মোহাব্বত করেছে, এত ভালোবেসেছে। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমার আল্লাহ বলে, বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। যদি বলবেন না, চিৎকার দিয়ে বলবেন না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, তাই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফে আবু কুবাইস পাহাড়ের নিচে আমার দয়ার নবী রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করে। ও যুবকেরা, আল্লাহর রাসূলের কোরআন শোনার জন্য মক্কার জমিনে এমন কোনো বাড়ি বাকি ছিল না, এমন কোনো যুবক বাকি ছিল না, এমন কোনো নারী বাকি ছিল না, সকলে দলবদ্ধভাবে আমার রাসূলুল্লাহ পাশে বসে 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 কোরআন তেলাওয়াত শ্রবণ করেছিলে। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সেই কোরআন শুনে, আল্লাহর রাসূলের সেই কোরআন শুনে কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ানেরা পাগল পারা পারা হয়ে যায়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আবু জেহেল ঘরের ভিতরে আছে। আবু জেহেলের স্ত্রীর নাম হচ্ছে উম্মে জামিল। ওই উম্মে জামিল বলছে, কি ব্যাপার, আপনি না ঘুমিয়ে এমন করে উসফিস করছেন কেন? ওই সময় আবু জেহেল বলেছিল, না না ও উম্মে জামিল, শোনো শোনো, যেদিন থেকে আব্দুল্লাহর বেটা এতিম ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শ্রবণ করেছি, সেই দিন থেকে ওই কোরআন না শুনে আমি রাতের বেলা ঘুমাতে পারি না। যদি বলে, আপনি চিন্তা করেন তো, কাকে বলছেন? আধা ঘন্টা আছে বলছেন কি? আমার ভালো করে বলে, কি বুঝলেন? আপনি কমিটি তো একজন নাকি কমিটি লোক? আচ্ছা, আমার বাপেরা ভাইরা ভালো করে বলে, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবাজিরা, আমার ভাইরা, বিশ্ব নবী মুস্তাফা জানে রহমত, তিনি কোরআন পড়তেন রাত 3টের পর। কটার পর? রাত 3টের পর। রাত 3টের পরে কোরআন শুনতে আসতো কারা?
বড় বড় কাফের এরা। আর আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকি, রাসূলুল্লাহর উম্মত। এখন বাজে কটা? কথা বলেন, কটা বাজে? 9:30 10টা বাজে। এখন কিন্তু কিছু মানুষ, হাতের 5টা আঙুল তো সমান নয়। আবার আপনারা যারা এখানে বসেছেন, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, ফিতরা দেয় না, যারা আসেনি তারা আবার আঙুল তুলে বলে নামাজ পড়ে না, এখানে বসে আছে, রোজা করে না, এখানে বসে বসে কি করছে আল্লাহ জানে। আমি বলছি ভাই, আপনার কথা আমি মানলাম, ঠিক আছে, আপনি রাখেন আপনার কথা। আজকে দিনে ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস, এই জান্নাতের বাগানে আমি আপনি আমরা যারা এই জান্নাতের বাগানে অবস্থান করছি, বিশ্বাস করুন আল্লাহ আমাকে, আপনাকে, আমাদিগকে মহাব্বত করে, ভালোবেসে, প্যার করে এই জান্নাতের বাগানে বসিয়ে রেখেছে। জোরে বলবেন না? আজকে দিনে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে বসিয়েছেন। আর যারা বাইরে আছে, সন্দেহ আছে, যদি সে নিয়ত পরিবর্তন করে, সে যদি আল্লাহর কাছে একটু নিয়ত করেন, কারণ দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে। আমি দোয়া করি যারা বাইরে আছে তারা ভিতরে চলে আসে। দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে, ভালো করে বলবেন। এখন বিশ্বনবী আবু কুবাইস পাহাড়ের নিচে কোরআন পড়ছেন, আর ওই কোরআন শুনে আবু জেহেল মুগ্ধ, আবু লাহাব মুগ্ধ, আবু সুফিয়ান মুগ্ধ, উতবা মুগ্ধ, পাগল পাড়া হয়ে যায়। কিন্তু হঠাৎ উতবা বলে একজন কাফের, সে আবু জেহেলকে বলছে, আবু জেহেল রে, তুমি দিনের বেলা আমাদেরকে নিষেধ করো যে কোরআন শুনতে যাবে না, আর রাতের বেলা, ভোরবেলা তুমি নিজে নিজে লুকিয়ে লুকিয়ে কম্বল মুড়ে দিয়ে কোরআন শোনো। তুমি কি মনে করো আমি জানি না? আমিও তোমার পাশে কম্বল মুড়ে আমিও কোরআন শুনি। জোরে বলুন। বলছে সব ঠিক আছে, কিন্তু এইভাবে যদি মক্কার জমিন এইভাবে চলতে থাকে, তাহলে মক্কার জমিনে মানুষ যারা আমাদেরকে নেতা বলে মানে, আমাদের কাছে এসে পরামর্শ করে, সালিশগুলো দেয়, মানুষ আর আমাদের কাছে আসবে না। সব আব্দুল্লাহর বেটা, এতিম ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বসবে, আমাদেরকে আর কে নেতা বলে মানবে না। আর তারপরে আবু জেহেল এটা চিন্তা করো, কিছুদিন পরে মক্কায় বাণিজ্য মেলা হবে, যে বাণিজ্য মেলাতে আউট কান্ট্রি থেকে, অন্য অন্য দেশ থেকে অনেক যুবকেরা তারা ব্যবসার জন্য আসবে। আর যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআন পড়বে, তখন কিন্তু সবাই কি করবে? ওই ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে এই রাসূলুল্লাহর কাছে কোরআন শুনতে আসবে, হাতে হাত দিয়ে কলেমা পড়বে, মুসলমান হবে, আর যে যার এলাকায় গিয়ে দিন প্রচার করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে এটা হতে দেওয়া যাবে না। এই শুনছেন বাবাজি? আবু জেহেল বলছে এটা হতে দেওয়া যাবে না। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না 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 হারাম শরীফে বসে আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করছিল, ও যুবকেরা, মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। যদি বলেন না সুবহানাল্লাহ। অলরেডি মুসলমান হওয়া শুরু করে দিয়েছে। তার ভিতরে আবু বকর হুজুর মুসলমান হয়ে গেছে, আলী হুজুর মুসলমান হয়ে গেছে, হ্যাঁ, উতবা হুজুর মুসলমান হয়ে গেছে। ভালো করে বোঝেন, আল্লাহ রাসূল তাদেরকে শিক্ষা দিচ্ছে, তাদেরকে বোঝাচ্ছেন, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম 3টা আমল আমার উম্মতের জন্য দিয়ে যাব। কোরআনের 3টা আয়াত তেলাওয়াত করে 3টা আমল আমার উম্মতদের জন্য আমি দিয়ে যাব। আর আমার উম্মতেরা যদি ওই 3টা আমলকে অ্যাকসেপ্ট করে, 3টা আমলকে গ্রহণ করে, 3টা আমলকে ক্যাচ করে ধরে নেয়, আমি রাসূলুল্লাহ বলছি আমার উম্মত সে যেখানেই থাকুক না কেন, যে প্রান্তে থাকুক না কেন, তার দ্বারাই যেটা অসম্ভব, আমার দ্বারাই যেটা অসম্ভব, আপনাদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। যদি বলুন, যদি বলা যাবে না, যেই রাসূলুল্লাহ বলেছেন অসম্ভবকে আল্লাহ সম্ভব করবে এই 3টা আমলের মাধ্যমে, তখন আবু বকর হুজুর রাসূলুল্লাহর কদম মোবারকে পড়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলছে, আর রাসূলুল্লাহ বলুন বিষয়টা কি একটু বলুন।
বিষয়টা কি বলুন? ইয়া রাসূলুল্লাহ কোরআনের আয়াতগুলো একটু তেলাওয়াত করে দিন। আল্লাহ রাসূল বলছে তো ওই জন্যই তো আমি তোমাদেরকে ডাকছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল বলছে আবু বকর আমি সব সহ্য করতে পারি, আমি রাসূলুল্লাহ আমার জিন্দেগি জীবনে সবকিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। জোরে বলেন, জোরে বলবেন না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। ডাইরেক্ট এসছি তো কিছু খাওয়া হয়নি। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, বিশ্বনবী শোনেন, এখানে অনেকে ব্যবসাদার বসে আছে, চাষবাস করে এরকম ব্যক্তি বসে আছে না নাই? কথা বলেন বাবাজি, আপনারা চাষ করেন তো? চাষে বরকত চান তো নাকি? দোকানে বরকত চান? সন্তানের মেধা শক্তি বৃদ্ধি হন, এটা চান তো আপনারা? আমাদের জীবনে জিন্দেগিতে বহু আশা আছে, নিয়ত আছে, সেই নিয়তগুলো আল্লাহর দরবারে কবুল হোক, এটা আপনারা চান তো? আল্লাহ রাসূল সেই রাস্তা দেখাচ্ছেন, ভালো করে শোনেন। বিশ্বনবী রাসূলুল্লাহ প্রথমে বললেন, এ আমার সাহাবা আবু বকর, আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ বলছে, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলেন, জোরে হবে না বাবাজি? আল্লাহ বলছে আল্লাহকে ভয় করো। দুনিয়ার জমিনে আমরা কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করলে তো নামাজ তো আর ফজরে এক কাতার হয় না, পুরো মসজিদ যেরকম জুম্মার দিন যেরকম ভিড় হয়। সত্যিকারের মানুষ যখন আল্লাহকে ভয় করবে না, জুম্মার দিনে ওপর তলা নিচের তলা তার উপরে 3 তলা সব বুক হয়ে থাকে তো, কথা বলে, ঠিক ওই জিনিসটা আপনি দেখতে পাবেন। আমরা যখন বিপদে পড়ি তখন আল্লাহ আল্লাহ করি, আর আল্লাহ আল্লাহ করাতে আল্লাহ যখন বিপদ কাটিয়ে দেয় তখন আর আল্লাহ আল্লাহ করি না, তখন আমরা নিজেদের মানুষ, যাদের মন গড়া জিনিস, যারা নিজেদেরকে ভালোবাসি তাদের কথা বলি। দেখেন কাবা শরীফ শুধু মুসলমানরা তওয়াফ করতেন না, কাফেররাও কিন্তু কাবা শরীফ তওয়াফ করতেন। ইহুদিরা কাবা শরীফ তওয়াফ করতেন, জানেন তো? মুসলমানরা যখন কাবা শরীফ তওয়াফ করতো আর কাফেররা উলঙ্গ হয়ে কাবা শরীফটা তওয়াফ করতো। যখন তারা বাইরে আসতো তখন তারা আল্লাহকে বলতো, আল্লাহ আমাদের মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। কারণ কি? ওরা বলতো যে আমার কাপড়ে গোনা লেগে আছে, কাপড় খুলে দিলে গোনা ঝরে পড়লো, ভালো হয়ে পবিত্র হয়ে খুললাম। কিন্তু ওরা আবার এসে বাইরে এসে আল্লাহর কাছে তওবা করতো যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। তা আল্লাহ জিবরাইলকে বলতে, জিবরাইল, এই যে কাফেররা আমাকে তওবা করছে, বা এই কাফেররা যে আমাকে ক্ষমা স্বীকার করছে, এই জন্য আমি আল্লাহ ওদেরকে কি বিপদের মধ্যে ঠেলে দেয়নি, আমি আল্লাহ ওদেরকে বাঁচিয়ে রেখেছি, নাহলে ওদেরকে আমি ধ্বংস করে দিতাম। একটুখানি এখান থেকে একটু শিক্ষা নেন তো দেখি। আপনি বলেন একজন কাফেরকে যদি আল্লাহ ধ্বংস না করে, সেজন্য মুখ দিয়ে একবার বলে আল্লাহ ক্ষমা করে দেন। তা আমরা তো কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে আমরা যে গুনাহগুলো করেছি, সেই গুনার দিকে একটু চিন্তা ভাবনা করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যদি কাফেরদের ক্ষমা করতে পারে, আমরা তো মুসলমান, আল্লাহ আমাদের ক্ষমা করবে না? কথা বলে। ক্ষমা করার জায়গা কোন জায়গা? যে জায়গায় বসলে ক্ষমা হয় সেই জায়গায় লোক কম, যে জায়গায় গুনাহ হয় সেই জায়গায় লোক বেশি। আপনি দেখুন, চিন্তা করে। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হুজুরকে বলতে লাগলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহর কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব, আমার বান্দা বান্দিকে জানিয়ে দেয়, আমি আল্লাহ
আল্লাহ আমাকে ইত্তেবা করতে চায়, আমাকে মহাব্বত করতে চায়, আমাকে ইত্তেবা করার আগে, আমাকে মহাব্বত করার আগে, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন মহাব্বত করে। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আবু বকর হুজুরকে দ্বিতীয় নম্বর আমলটা কোরআনের দলিল দিয়ে জানিয়ে দিলেন। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহর কোরআন বলছে আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত। না না না, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত, নামাজের পাটি যদি আমার আপনার অন্তরের মধ্যে থাকে, ওই নামাজের মাসাল্লায় আপনার অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা যদি আল্লাহকে বলতে পারেন, এ যুবকেরা, আল্লাহ পাক আমার আপনার দ্বারা যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে তিনটে আয়াত দিয়ে তিনটে জিনিস বুঝলাম। এক, আল্লাহকে ভয় করতে হবে। দুই, রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। তিন, নামাজ আদায় করতে হবে। রাসূলুল্লাহকে যে মহব্বত করবে তার ইজ্জত, তার সম্মান আল্লাহ অনেক আলা করে দেবে। যদি বলেন, সে অনেক উচ্চ মাকাম পেয়ে যাবে। আপনি বলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার কার দাসী ছিলেন বলেন তো? কার দাস ছিলেন? উমাইয়া ইবনে খালফের দাস ছিলেন, তাই না? ভালো করে বোঝেন, উমাইয়া বেলালকে কত কষ্ট দিয়েছে, ভালো করে বোঝেন। বেলালকে কষ্ট দিয়েছে, কিন্তু বেলালের জবান দিয়ে একটা জিনিস বার হয়েছে যে উমাইয়া ইবনে খালফ, তুমি আমাকে জানে মেরে দিতে পারো, আমি জীবন দিতে পারি, কিন্তু ঈমান কখনো দেব না, কারণ আমি সত্যিকারের আল্লাহকে ভয় করি। জোরে বলেন, জোরে বলবেন না? কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফটা তওয়াফ করছেন। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। কাবা শরীফটা যখন তওয়াফ করে, ওই কাবা শরীফটা তওয়াফ করছে কাফের আবু জেহেল। ও যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করে, বেলাল হুজুর কাবা শরীফ তওয়াফ করে। কিন্তু না না না, আবু জেহেল তওয়াফ করতে করতে বেলাল হুজুরকে যখন দেখতে পেলেন, ও যুবকেরা, বেলালকে দাঁড় করিয়ে দিয়ে আবু জেহেল বেলালকে হুমকি দেয়, এ বেলাল, না না না, তুমি হচ্ছ গোলাম আর আমরা হচ্ছি নেতা। তুমি হচ্ছ গোলাম, আমরা হচ্ছি নেতা। না না না, তোমার জায়গা কিন্তু কাবা শরীফে নয়। তুমি এই জায়গা থেকে আজকের পর থেকে আর কোনোদিন কাবা শরীফ তওয়াফ করতে আসবে না। তুমি যদি কাবা শরীফটা তওয়াফ করতে আসো, আমি আবু জেহেল বলছি তোমাকে একেবারে জাহানে মেরে দেব। ও যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বেলাল হুজুর রাসূলুল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, কিন্তু আবু জেহেল তো মক্কার লিডার, আবু জেহেল তো মক্কার নেতা। সে এমন করে বেলালকে যখন হুমকি দিল, ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণ গোরে আল্লাহর রাসূলের কান মোবারকে এই কথাগুলো পৌঁছে যায়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বেলাল হুজুর কাবা চত্বর ছেড়ে দিয়ে তিনি যার গোলাম ছিলেন তার বাগানে কাজ করতে লাগেন। কিন্তু না না না, যখনই আজান হয়, নামাজ যখন পড়ে, ও যুবকেরা, ওই নামাজের মাসাল্লায় বেলাল হুজুর আল্লাহকে বলে, আল্লাহ পাক, না না না, আমি বেলাল আপনাকে ভয় করি, আল্লাহর রাসূলকে মহব্বত করি, নামাজ আদায় করি, কিন্তু রব্বুল আলামিন আল্লাহ, আমার মনে মনে ইচ্ছা হয় আমি কাবা শরীফটা তওয়াফ করব, কিন্তু না না না, আবু জেহেল আমাকে হুমকি দেয়, কিন্তু রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি বেলাল আবু জেহেলকে ভয় করি না, কাফেরদেরকে ভয় করি না, মুশরিকদেরকে ভয় করি না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি বেলাল আপনাকে ভয় করি। এজন্য বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বাবাজিরা ভালো করে বোঝে,
আল্লাহ পাক কোরআনে বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলুন। আল্লাহ বলছে আমি বান্দাদের সাথে থাকি, আর বান্দা যে যার মতো কাজ করছে। কিন্তু আমার ভাইরা আমি আপনাদের কাছে বলি রসুলকে মোহাব্বত করলে কি দরজা আল্লাহ দেন এটা ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী হায়াতুন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আমরা আজকে এত টাকা খরচা করে যে জলসাটা দিয়েছেন, এই জলসাতে যারা আপনারা বসে আছেন আর এখনো যারা আসতে পারেননি, কিন্তু আপনারা যারা এই জান্নাতের বাগানে বসে বসে জলসা শুনছেন, কোরআন হাদিসের কথা শুনছেন, এই বসার জন্য আপনার এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে কবরস্থান আছে না নাই? কথা বলেন, কবরস্থান আছে না? তাহলে এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরস্থান আছে, ওই কবরওয়ালার বাড়ির থেকে তার নাতি, তার পোতা, তার সন্তান, তার পুত্র, তার কন্যা, তার বৌমা যারা এই জান্নাতের বাগানে বসে আছে, বিশ্বাস করুন এই জান্নাতের বাগানে বসার জন্য অটোমেটিক আল্লাহ পাক ওই কবরে আল্লাহ সব পৌঁছে দেবে। যদি বলে এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে? কথা বলে এর থেকে বড় চাওয়া আর কিছু হতে পারে? আমি বাপের ছেলে, আমার বাপ ইন্তেকাল করেছে, আমি জান্নাতের বাগানে অবস্থান করছি, এখানে বসার জন্য আমার বাপ যদি কবরে খুশি থাকে, আমি ছেলে হয়ে বাইরে থাকতে পারবো? তাহলে ভিতরে বসবো। আবার কোনো ছেলে যদি বাইরে গুনাহ করে, ভুল করে, নামাজ না পড়ে, ছেলে নামাজ না পড়ার জন্য, গুনার কাজ করার জন্য বাপের কিন্তু কবরে আযাব হয়। কারণ আল্লাহর কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। পিতামাতা হচ্ছে সন্তানের উৎস, তাই তো নাকি? কথা বলে পিতামাতা সন্তানের উৎস। আমরা হচ্ছে আমার পিতামাতার একটা হিস্সা, আমরা হচ্ছে সাদকায়ে জারিয়া। আমরা যত কোরআন পড়বো তত কবরে শুয়ে শুয়ে বাপ সওয়াব পাবে, মা সওয়াব পাবে, দাদা দাদু সওয়াব পাবে। আমরা যত গুনাহ করব তারা কবরে তাদের আযাব হবে। এবার আপনি ডিসাইড করেন কোনটা নেবেন আর কোনটা ছাড়বেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার বাবাজিরা আল্লাহর রাসূলকে বেলাল হুজুর কত মোহাব্বত করেছে। আজকে দেখেন ভূমিকম্পতে ভয়ে লোক পালিয়ে বেড়াচ্ছে, পালিয়ে তো কোথাও যেতে পারবো না। আর এটা তো রাসূলুল্লাহ বলে গেছে যে আল্লাহ যখন বান্দার উপরে গুসা হয়ে যাবে, আল্লাহ যখন বান্দার উপরে রেগে যাবে, আল্লাহ যখন বান্দার উপরে খফা হয়ে যাবে, আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলেছে যে আল্লাহ পাক 4টে আযাব এই দুনিয়ার জমিনে অবতীর্ণ করবে। এই কটা আযাব? 4টে আযাব। তার মধ্যে আজকে একটা দর্শন দেখলাম, এমনি অনেক আগে থেকে দেখে আসছি। আমার জিন্দেগিতে আমি মোটামুটি 4-5 বার ভূমিকম্প দেখেছি, হালকা হালকা। কিন্তু এবারে দেখি বেশি। বাংলাদেশে যা হলো, আপনার এই নেটে দেখছিলাম বাবার বিশাল কম্পন, জাপানের মতো ভূমিকম্প হয়েছে। তাহলে এই কথাটা বলছি একটুখানি ফিনিশ করে ভালো করে দেখেন। তাহলে আল্লাহ যে 4টে আযাব দুনিয়ার জমিনে অবতীর্ণ করাবে, অবতীর্ণ করবেন। আল্লাহর রাসূলের সাহাবারা, আল্লাহর রাসূল এই কথাগুলো অন্যরকম ভাবে বলছেন। প্রথম জিজ্ঞাসা করেছে সাহাবারা তোমরা রাগ করো, রাগ করো? সাহাবারা বলছে জি হ্যাঁ হুজুর আমরা রাগ করি। এই দেখেন আমরা রাগ করি না, মাইক জোরে ধরে না, বিশাল জোরে সাউন্ড হচ্ছে, অনেকে কিছু বলতে পারে না, রাগ করে চলে যাচ্ছে, বুঝতে পারছে না? অনেকে মনে করছে তো রে ভাল লাগে না, এই হুজুর ঠিক জমাতে পারছে না, চলো বেরিয়ে যাচ্ছে, এরকম হয়। অনেকে বলছে দাদা বাড়ি কুটুম আছে, আমার স্ত্রী টাইম বেঁধে দিয়েছে 9:30 পরে এসেই কিন্তু এদের খাওয়া দাওয়া দিতে হবে, আমি একলা পারবো না, তুমি আসো। অনেকে এখান থেকে চলে যাচ্ছে হেল্প করতে, উঠে চলে যাচ্ছে, বুঝতে পারছে না? এরকম হয় না? হয় না? কথা বলেন না, হয়। কিন্তু ভালো করে দেখেন আল্লাহর রাসূল সাহাবাদেরকে ফজরের নামাজের পরে জিজ্ঞাসা করছেন যে সাহাবারা তোমরা রাগ করো? সাহাবারা জি হ্যাঁ হুজুর রাগ করি। সাহাবারা উল্টো রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনিও কি গুসা করেন, আপনিও কি রাগ করেন? বাবাজি আমি কিন্তু বেলাল হুজুরের তোয়াফের জায়গায় ছিলাম, এটা কিন্তু ভুলবেন না। হ্যাঁ এই লাইনে থাকবো ইনশাআল্লাহ, কোনো চাপ নেই। তাকবীর দেন তো, নারে তাকবীর।
নারে তাকবীর। আচ্ছা কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি, তাকবীরটা নারে তাকবীর। আচ্ছা আমার ভাগে যে কটা আছেন বসে থাকবে না চলে যাবে? 10টার সময় ভাত টাত খেয়ে এসে বলবেন হুজুর পীর কেবলা আসবেন আলোচনা করবেন, তাই তো? ওই জন্য উঠে যাচ্ছেন নাকি? আচ্ছা হাত নামান, আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে? জোরে হবে হ্যাঁ কি না বলে? দেখি তুই দেখি হাত তুলে আরো জোরে মাশাআল্লাহ। তা আমি যখন হাত তুলে সুবহানাল্লাহ বলবো আপনারা বলবেন তো ইনশাআল্লাহ? দেখি আপনাদের বলার জোর কত। এখান থেকে আমরাও নিয়ত করি যারা বাইরে আছেন ভিতরে এসে বসে বলুন আল্লাহুম্মা আমিন। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে সবাই হাত তুলে জোরে বলতে হবে, সবাই দেখবেন ইমানের ভিতরে একটা জজবা চলে আসবে, বুঝতে পারছেন না?